ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে প্রায় 10.5 কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে অ্যাসালাম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ 67 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এটি দুদকের ইতিহাসে সর্ববৃহৎ দুর্নীতির মামলা বলে জানিয়েছে সংস্থাটি। দুদকের তদন্তে উঠে এসেছে অ্যাসালাম গ্রুপের 3 প্রতিষ্ঠান অ্যাসালাম রিফাইন সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অ্যাসালাম স্টিলস লিমিটেড ও অ্যাসালাম ট্রেডিং কোম্পানি লিমিটেডের নামে ইসলামী ব্যাংক থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছে 9,283.93 কোটি টাকা, যা বর্তমানে লভ্যাংশ সহ দাঁড়িয়েছে 10,479.62 কোটি টাকায়। অভিযোগ অনুযায়ী ঋণের নামে নেওয়া এই অর্থ জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আত্মসাৎ করা হয় এবং পরবর্তীতে সিঙ্গাপুরে পাচার করা হয়। এসব অনিয়মে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য, বিনিয়োগ কমিটির সদস্য সহ মোট 67 জনকে আসামি করা হয়েছে। দুদকের তদন্তে দেখা যায় 2017 সালে অ্যাসালাম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে আসার পর থেকে ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে ব্যাপরা অনিয়ম ও বিধি লঙ্ঘন শুরু হয়। 2020 সালে ব্যাংকের পরিচালনা পর্ষদ অ্যাসালাম রিফাইন সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণসীমা 2,400 কোটি টাকা থেকে বাড়িয়ে 3,800 কোটি টাকা করে, যা ব্যাংকের মূলধনের 35% ছাড়িয়ে যায়। এতে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলার স্পষ্টভাবে লঙ্ঘিত হয়। তদন্তে আরও জানা যায় ইসলামী ব্যাংকের আইটি সফটওয়্যার ম্যানিপুলেশন করে অনুমোদনবিহীনভাবে ঋণসীমা বৃদ্ধি ও মেয়াদ পরিবর্তন করা হয়। সাবেক উপস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরীর নেতৃত্বে এসব লেনদেনের মাধ্যমে প্রায় 5,900 কোটি টাকা স্থানান্তর করা হয়। এসব অর্থ বিভিন্ন নাম সর্বস্ব প্রতিষ্ঠান যেমন আহসান এন্টারপ্রাইজ, দুলারি এন্টারপ্রাইজ, ইউনাইটেড সুগার ট্রেডার্স ইত্যাদির মাধ্যমে অ্যাসালাম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন, অ্যাসেস পাওয়ার, অ্যাসালাম স্টিলস, অ্যাসালাম সিমেন্ট ও সোনালী ট্রেডার্সের হিসাবে স্থানান্তর করা হয়। দুদকের নথিতে বলা হয়েছে 2023 সালের 5 ডিসেম্বর রূপালী ব্যাংকের দিলকুশা শাখা থেকে 290 কোটি টাকার সমপরিমাণ সিঙ্গাপুরে ব্যাংক অফ চায়না শাখায় অ্যাসেস পাওয়ার এক লিমিটেডের অফশোর অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এই ঘটনায় দায়ী 67 জনের মধ্যে রয়েছে অ্যাসালাম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার ভাই রাশেদুল ইসলাম, শহীদুল আলম, স্ত্রী ফারজানা পারভিন, ছেলে আহসানুল আলম, মেয়ে মাইমুনা খানম, ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুব উল আলম, মোহাম্মদ মনিরুল মাওলা, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হাসান, বিনিয়োগ কমিটির সদস্য সহ আরও অনেকে। দুদক বলছে এই মামলায় তদন্তের পরিপ্রেক্ষিতে আরও নতুন নাম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী ব্যাংকের অর্থনৈতিক অনিয়মের এই ঘটনা এখন দেশের সবচেয়ে আলোচিত দুর্নীতির কেলেঙ্কারি হয়ে দাঁড়িয়েছে। নজহাতুন নওরিন, আজাদ ডেস্ক।